প্রতি বছর ঈদ আসলেই ঈদের নামাজ ভুলে যাওয়াটা অন্যায় নয়, তবে এই গুরুত্বপূর্ণ নামাজ না শিখে ঈদগাহে মাঠে যাওয়া অন্যায়। কারণ ঈদের নামাজের জন্য অন্যের দিকে তাকাতাকি করে ইমাম সাহেব যখন তাকবীর বলবেন তখন রুকুতে গিয়ে নামাজ নষ্ট করে ফেলা অন্যায়। এজন্য প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে শিখিয়ে দিব কিভাবে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আপনি সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। আমাদের জেনে রাখা দরকার, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এমন নামাজ যেই নামাজের মধ্যে কোনো প্রকার আজান নেই, ইয়াকামত নেই এবং অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। নামাজটি হলো ওয়াজিব নামাজ। আপনি যখন বাড়ি থেকে পবিত্র হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য মাঠের মধ্যে অবস্থান করবেন, যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াবেন, তখন আপনাকে এভাবে নিয়ত করতে হবে যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়ার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত বাঁধতে পারেন। তবে আমি আপনাকে সহজ করে দিচ্ছি, সেটা হলো এই যে এত বড় নিয়তটা আপনাকে মুখস্থ করে সেই সময় বলতে হবে আর তাকবীর বলতে হবে এমনটি নয়। আপনার মনের মধ্যে এরাদা থাকলেই, মনে মনে জানা থাকলেই আপনার নিয়ত হয়ে যাবে। আপনাকে জেনে রাখা দরকার যে 2 রাকাত নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলতে হবে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে আমরা অতিরিক্ত 3 তাকবীর কোথায় দিব? যখন ইমাম সাহেব প্রথম রাকাতের জন্য তাকবীরে তাহরিমা বাঁধবেন, বাঁধার পরে আমরা সানা পড়ব। অন্যান্য নামাজে যেই সানা পড়ি ঠিক সেই সানাটাই এই নামাজেও পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ, ইমাম সাহেব এই সময় সূরা ফাতিহার পূর্বে সানার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। এই অতিরিক্ত 3 তাকবীরের সময় আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, 2 তাকবীরের সময় আমরা হাত উঠানামা করব, হাত উঠাবো এবং নামাবো। 3 নাম্বার তাকবীরের সময় আমরা হাত বেঁধে ফেলব। হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্যান্য সূরা মিলাবেন, আমরা নীরবে পিছন থেকে শ্রবণ করব। এরপরে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আমাদেরও ঠিক তাই কাজ। রুকু থেকে উঠার পরে সেজদায় চলে যাবেন। 2 সেজদা শেষে দ্বিতীয় রাকাতের জন্য যখন ইমাম সাহেব দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়ানোর পরে ইমাম সাহেব এখানে সূরা ফাতিহা পড়ে ফেলবেন, অন্যান্য সূরা মিলাবেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর পরে আমাদের কাজ হলো পিছন থেকে ঠিক সেটা নীরবে শ্রবণ করা। অন্য সূরা মিলানোর পরে ইমাম সাহেব এখন আর রুকুতে যাবেন না, রুকুতে যাওয়ার পূর্বে এখানে 3টি তাকবীর দিবেন। অতিরিক্ত 3 তাকবীর যে আমাদের বাকি রয়ে গেছে, অতিরিক্ত 3 তাকবীর এখানে ইমাম সাহেব দিবেন। অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার নিয়ম ঠিক আগের মতোই, আমরা হাত উঠাবো, নামাবো। 3 তাকবীরের সময় আমরা হাত উঠাবো এবং নামাবো। চতুর্থ তাকবীরের সময় আমরা কি করব? রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তাকবীর এবং দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে 2 সেজদা করব। 2 সেজদা করার পরে আমরা বৈঠক করব, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। এভাবে আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এখানে জেনে রাখা দরকার যে নামাজ শেষে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। খুতবা শোনা ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি বিষয়। খুতবা শ্রবণের সময় আমরা কেউ উঠা নামা করব না, আমরা কেউ হাঁটা চলা করব না, কথা বলবো না। খুতবা সুন্দরভাবে শ্রবণ করার পরে ইমাম সাহেব দোয়া করবেন, আমরা দোয়া করার পরে মাঠ থেকে প্রস্থান করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টের মধ্যে আমাদেরকে উৎসাহিত করার জন্য জানিয়ে দিবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।